সাবরুমের স্বাস্থ্য ব্যবস্থা যেন রীতিমতো নজিরবিহীন বিশৃঙ্খলার মুখে। শহরের অধিকাংশ ওষুধ দোকান চলছে ফার্মাসিস্ট ছাড়াই, আর সেই দোকানগুলিতেই চলছে ইনজেকশন, পুশিং ও ভ্যাকসিনেশন। অথচ কর্তৃপক্ষ যেন নির্বিকার। গত 13ই অক্টোবর সোমবার ড্রাগ ইন্সপেক্টর মনিতিবা দেবনাথ সাবরুমে রুটিন ইন্সপেকশনে এলেও স্থানীয়দের বিষয়ে পড়তে হয়, কারণ একাধিক দোকানে ফার্মাসিস্ট না থাকলেও কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র একটি দোকান সাময়িকভাবে বন্ধ করে দিয়ে বাকি দোকানগুলিকে অদ্ভুতভাবে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠছে। রুটিন ইন্সপেকশনের সময় সাংবাদিকরা উপস্থিত থাকতে চাইলে ড্রাগ ইন্সপেক্টর তাদের এড়িয়ে যান। প্রশ্ন উঠছে, কেন এমন গোপনীয়তা? আদৌ কি কোনো গোপন লেনদেনের গন্ধ রয়েছে এই ঘটনার পেছনে? এমনকি ওই দিনের ঔষধ দোকানগুলির সিসিটিভি ফুটেজ ঘেটে দেখলে স্পষ্ট বোঝা যাবে ইন্সপেকশনের সময় বেশিরভাগ দোকানের ফার্মাসিস্ট উপস্থিত ছিলেন না। তবুও কেন কোনো পদক্ষেপ নেননি ড্রাগ ইন্সপেক্টর? অন্যদিকে শহরে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, এত অনিয়ম, এত প্রকাশ্য বেআইনি কাজ, তবুও কেন প্রশাসন চুপ? সাবরুমবাসীরা এখন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে সরাসরি হস্তক্ষেপের দাবি তুলেছেন। তাদের বক্তব্য, যদি এখনই কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তবে অসাধু ব্যবসায়ী ও কিছু প্রশাসনিক কর্মকর্তার যোগসাজশে মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে। সাবরুমের সাধারণ মানুষের বক্তব্য, স্বাস্থ্য নিয়ে আর ছেলে খেলা নয়। ফার্মাসিস্ট বিহীন অবৈধ ঔষধ বিক্রি বন্ধ হোক এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। আপনার নাম? আপনি কি দোকানের মালিক? না। তো এখানে লাইসেন্সটা কার নামে ওষুধের দোকানের? মালিকের নাম কি? তিনি এখন কোথায় আছেন? তো এই মুহূর্তে কি যে ওষুধের দোকানে ফার্মাসিস্ট ছাড়াই চলছে? না না, এই মুহূর্তে এখন তো আমি তো এখন ওষুধটা দিতেছি না, আমরা জাস্ট দোকান আছে, আমাদের কাছে আছে। তুমি ওষুধ দিছো না দিছো এটা না, এখানেতেই মানে ফার্মাসিস্ট ছাড়াই তো এখন ওষুধ দেওয়া হইতেছে। ফার্মাসিস্ট ছাড়াই তো দোকান চলতেছে। এখন আছে ফার্মাসিস্ট দোকানে কোথাও? কখন আসে? যে ফার্মাসিস্ট থাকে কন্টিনিউয়াস, তার নাম কি? ফার্মাসিস্ট ছাড়াই দোকান চলছে, উত্তর দিন। ফার্মাসিস্ট ছাড়া এইভাবে যে দোকান চলছে, কিছুদিন আগেও তো ইন্সপেকশনে এসেছিল, তো আপনাদেরকে এখানে আসেনি ইন্সপেকশন? মানে ফার্মাসিস্ট ছাড়া চলছে। আপনারও তো ফার্মাসিস্ট ডিগ্রি নেই। আপনার কি ফার্মাসি ডিগ্রি আছে? না না। তো কি করে আপনি ওষুধ বিক্রি করছেন? ওষুধ বিক্রি করতেছেন, আমি জাস্ট বলছি আর কি। আপনার দোকানের নাম? এই মুহূর্তে এটা কি ওষুধের দোকান? তো এই মুহূর্তে আপনার এখানে কি কোনো ফার্মাসিস্ট আছে? কোথায়? বাজারে আছে। আপনার ফার্মাসিস্টের নাম কি? মৃদুল মল্ল। উনি কি এখানে থাকেন? তো আমরা তো পেলাম না। কখনো দেখলাম না নাকি? উনি মাসে বা সপ্তাহে কবার আসেন আপনার এখানে? প্রত্যেক দিন আসে। যে আপনার এখানে সিসিটিভি তো আছে না আপনার দোকানে? আপনার দোকানে সিসিটিভি আছে? আমাদের কাছে তো খবর আছে আপনি ফার্মাসি ছাড়াই ওষুধ দিচ্ছেন এবং এখানে ইয়ে নিচ্ছেন। কি বলবেন এই বিষয়ে? কেন পালিয়ে যাচ্ছেন? কেন পালিয়ে যাচ্ছেন? কেন পালিয়ে যাচ্ছেন? আপনি কি এখানে ফার্মাসিস্ট ছাড়া যে দোকান চালাচ্ছেন, আপনি পালিয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে একটু কথা বলে যান। আপনি কেন ঢুকে যাচ্ছেন ভিতরে? তোমার নাম? তোমার নাম? তোমার নাম কি? এই দোকানের নাম কি? আমরা প্রেস থেকে এসেছি। প্রেস। এই দোকানের নাম কি? এই দোকানের নাম কি? তো এখানে তুমি কি হিসেবে আছো? হাতে কি এটা বার করো, উপরে তোলো। হ্যাঁ, তুমি এখানে কি করছো দোকানে, ওষুধের দোকানে? তুমি কি ফার্মাসিস্ট? হ্যাঁ, ও, তো এখনো তুমি কি করতেছো এখানে? এখনো কি করতেছো তুমি? আপনার দোকানের নাম? আপনারা এখানে কতদিন যাবত ওষুধের ব্যবসা করছেন? তো আপনারা যে 1 মাস এখানে দোকান খুলেছেন, তো আপনাদের এখানে কি ফার্মাসিস্ট আছে? এই মুহূর্তে রয়েছে আপনার দোকানে? এই মুহূর্তে আছে এক্ষণে?
তো এরকম তো অভিযোগ যে বিভিন্ন দোকানে ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ দেওয়া হচ্ছে, ফার্মাসিস্ট থাকছে না, শুধু লাইসেন্স দিয়েই চলছে। তো এই বিষয়টা নিয়ে কী বলবেন? তো আমরাও তো এখন আসার পর দেখতে পেলাম যে আপনার এখানেও ফার্মাসিস্ট নেই। ফার্মাসিস্ট আমার এখানে আছে, আমি বলছিলাম কই এখন তো নেই, কোথায়? এখন নেই দিয়েছে, কিন্তু উনি কেউ সবসময় তার একজন দোকানে থাকতে পারে না, তো বাইরে গেছেন, আসছে উনি। প্রত্যেক দোকানে একই সমস্যা হচ্ছে না? ঠিক ওটা আছে। আমি বলতে পারি না, ঠিক আছে, জেনুইন সমস্যা যে কেউ একজন বাইরে যেতেই পারে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নিছেন হ্যাঁ কোন দোকান থেকে? ওষুধ বলতে লোফা মেডিকেল থেকে আনছি, ওই মলমটা খালি পাইছি না, মলমটা খুঁজতে আছে। যে আপনার তো প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কোন নিছেন। দোকান থেকে ওষুধ নিছেন? এই লোফা মেডিকেল। হ্যাঁ, লোফা। লোপা মেডিকেল। হ্যাঁ কি ওষুধ যে প্রেসক্রিপশন মূল্যে ওষুধ দিছেন? হ্যাঁ হ্যাঁ। আপনার মেমো দিছে? না না মেমো, বিল মানে না না ওষুধের যে বিল দিছে নি, না না কোন ডিসকাউন্ট দিছে আপনারে ওষুধ নেওয়ার পরে? না মেমো দিছে নি? মেমো না না আর কিছু দিছে না, এই ওষুধটা দিছে, টাকা দিছে। আপনারা এরকম নিজেরা বইয়ার এটা শেষ করুন না। কি জিনিস শেষ করতে হবে? এখন কি করতেছেন কেন? ফটো উঠাতে আছেন কেন? ফটো আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কি ফটোটা? যেটা সেটার উত্তর দিন। না না, উত্তর দিতে আছি, এটা তো আমরা তো কি শেষ করার কথা বলছেন? দিতে আছি, প্রেসক্রিপশনে আমাদের ভুল হবে। একটা আমি এটা কি করতেছি, একটা আসলে তোমরা আপনার দোকানে যে পাশে যে ওষুধ দেওয়া হচ্ছে, ওদের কাছে ওরা কি ফার্মাসিস্ট? দোকানের মালিক, এটা ফার্মাসি। তোমার নাম? কিছু তোমরা কি ফার্মাসিস্ট? তোমরা যে দোকান ওষুধ দিচ্ছ? আপনার নাম কি? সুজন মল্লিক। কেন আইছেন এখানে? ওষুধ নেওয়ার জন্য। ওষুধ দিছে যে আপনার মেমো দিছেন দোকানদারে? ওষুধ পাইছেন নি আপনি এই দোকানে? পাইছি। ওষুধ নিছেন নি? নিছি। টাকা দিছেন নি? টাকা দেওয়ার পরে আপনার রসিদ দেওয়া হয়েছে নি? মেমো দিছেন? মেমো মেমো দিছে। তা আপনি মেমো চাইছিলেন নি? ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।